ইফতার করলাম, এরপরে রমজানের কোনো ছোঁয়াই আমাদের মধ্যে বাকি থাকলো না, এটা যেন না হয়। বরং ইফতার করলাম এই অনুভূতি নিয়ে যে আজকে শেষ ইফতার, আগামীকাল ঈদ উল ফিতর। আগামীকাল কি? ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর কিসের জন্য? এই ঈদ উল ফিতর তো রমাদানুল মুবারক এর এই পবিত্র মাস, এই যে নিয়ামত আল্লাহ দান করেছেন সিয়াম এবং তারাবিহ এর, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হলো ঈদ উল ফিতর। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ কি? যেমন রমজান ছিল কোরআন কারীম, আল্লাহর কাছ থেকে আমরা কোরআন লাভ করেছি রমজান মাসে, সেজন্য শুকরিয়া আদায় করা, পুরো রমজান মাসে রোজা রাখা ফরজ তোমাদের উপর। রমাদান কোরআনের নিয়ামতের শুকর, আর ঈদ উল ফিতর হলো রমজানের নিয়ামতের কি? শুকর। তো আমি ভুলবো কিভাবে? আমি আমার রমজানকে তো ভুলার উপায় নাই, আমি শুকর আদায় করছি ঈদ উল ফিতরের মাধ্যমে। আমার এটা ঈদ বর্ষ বা সিয়াম বর্ষ শুরু হলো ঈদ উল ফিতরের মাধ্যমে। যে ইমানি শক্তি লাভ করেছি রমজান মাসে, ওটার প্রয়োগ শুরু হলো ঈদ উল ফিতরের দিন থেকে। কিসের মাধ্যমে? আল্লাহর তাওহীদের ঘোষণার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যে আয়াত পড়লাম সূরাতুল বাকারা থেকে, তোমরা রমজান মাসের রোজা রাখবে পুরো পুরো রমজান মাস। 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন। যেমন এবার আমরা 30 দিন পেলাম। পুরো মাস। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ অনেক দিনের 90 দিনের রোজা ফরজ করেন নাই, 60-70 দিনের রোজা ফরজ করেন নাই, অল্প কয়দিন, এক মাস, যাতে সহজে আমরা পুরো করতে পারি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই যে হেদায়েত দান করলেন আল্লাহ তাআলা তোমাদেরকে, সিয়ামের বিধান দান করলেন, তারাবিহের বিধান দান করলেন, সিয়ামের যাবতীয় আদব সীমা রাখা সব জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটার জন্য আল্লাহ শুকর আদায় করবে না? কিভাবে আদায় করবে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ শুকর আদায় করো। তো ঈদ উল ফিতর আল্লাহর শুকরের মাধ্যমে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনার মাধ্যমে শুরু হলো। 2 রাকাত নামাজ, 2টা খুতবা। কি জন্য? শুধু এই জন্য যে রমজানের নিয়ামতের আমি এভাবে যদি, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি এই নিয়ামতের শুকর আদায় করি, তাহলে রমজানের মাধ্যমে যে ইমানি শক্তি হাসিল হয়েছে, এটা পুরো বছর ইনশাআল্লাহ আমি ধরে রাখতে পারব। সাদাকাতুল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক আমল দিয়েছেন, যে ঈদ উল ফিতরের দিন কি করো? সাদাকাতুল ফিতর আদায় করো। ঈদগাহ যাওয়ার আগে, ঈদগাহ যাওয়ার আগে, রমজানের ভিতরে আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহ যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনেছেন, কি পরিমাণ কিভাবে আদায় করতে হবে এটা তো জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। আবু দাউদ শরীফে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর, মানে একটা তো যাকাত, সম্পদের যাকাত, বছরে যাকাত বর্ষ পুরো হলে আদায় করা হয়, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। এটার নাম কি? যাকাতুল ফিতর।
যাকাতুল ফিতর বলা হয়, সাদাকাতুল ফিতর বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, এটা আদায় করা জরুরি। তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার হক আদায় করতে, রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল তো হয়েই গেছে। যারা সতর্ক থাকি, ইচ্ছা করে ভুল করি না, অনিচ্ছাও ভুল হয়ে যেতে পারে। আর যদি কেউ উদাসীনতার পরিচয় দেয় তাহলে তো কত ত্রুটি হবেই রোজার মধ্যে। তো অনর্থক অহেতুক যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থা হয়ে গেছে, কোনো অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, ওটার কাফফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কি? ওটার কাফফারা। রোজার মধ্যে যা ত্রুটি হয়েছে ওই ত্রুটি দূর করে রোজাকে যেন পবিত্র করে দেয়। রোজা পবিত্র হয়ে গেলে তাহলে আমার যে ইমানি শক্তি হাসিল হয়েছে সেটা দীর্ঘ হবে এবং টিকসই হবে। ওটা ওয়াতামাতুল লিল মাসাকিন, একটা ফায়দা হলো রোজাকে পবিত্র করা। আমার যাবতীয় ত্রুটি যা করেছি, ভুল করেছি, ওটা থেকে রোজাকে পবিত্র করা। আর একটা ফায়দা হলো আল্লাহর অসহায় বান্দা, ফকির, মিসকিন, তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা কি হয়ে গেল। তো এই সাদাকাতুল ফিতর যত বেশি আদায় করতে পারি, যত বেশি, একটা তো একবারে ন্যূনতম পরিমাণ, যেমন এবার জানানো হয়েছে কত, 100 আপনার 1 কেজি 650 গ্রাম, মোটামুটি এরকম ওজন হয়, নিসফে সার, আধা সা। সেই হিসেবে একটা স্বাভাবিক বাজার মূল্য ধরে 110 টাকা বলা হয়েছে। আপনি 110-এর জায়গায় 15 দেন, 120 দেন, 106-107 টাকা কোন কোন বাজারে আছে, সেই হিসেবে দিলেও আদায় হবে না তা না। এটা হলো কমসে কম, কমসে কম। এটা আমি যত বেশি দিই তত সওয়াব, যত বেশি দিতে পারবো তত কি সওয়াব। আর একটা হলো এমনিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, পনির, আরো বিভিন্ন সামগ্রীর পণ্যের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সেটার মাপ হলো 100, কি 100 ডবল, মানে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম খেজুর, 3 কেজি 300 গ্রাম আপনার কিশমিশ, 3 কেজি 300 গ্রাম পনির, ওইভাবে আদায় করি। খেজুরেরও কত কোয়ালিটি আছে, হ্যাঁ। তা আমি সবাই যদি খালি কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, আদায় তো হয়ে যাবে, কিন্তু তা না করে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন সে খেজুরের হিসাবে দেয়। খেজুরের একবারই ভালো কোয়ালিটির যে খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসেবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম হয় সেটা দিল। পনিরের তো অনেক দাম। তা আমি যদি প্রতি ফিতরা মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব ভালো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কিন্তু আদায় করতে দেরি না করি, ঈদগাহ যাওয়ার আগে আগে কি করব? আদায় করব। ঈদগাহ যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর কি করে দিব? আদায় করে। যদি কোনো কারণে আদায় না হলো তাহলে ঈদের পরে হলো, ঈদের নামাজের পরে হলো অবশ্যই আদায় করব, কিন্তু মূল ফায়দাটা এবং মূল সময় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ঈদগাহ যাওয়ার আগে আদায় করো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যার আছে সে আদায় করতে পারে। একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া, ঘরের জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থ করে হোক, সামান হোক, সব মিলে যদি আপনার কত 52 তোলা রূপার দাম পরিমাণ অর্থ, সম্পদ থাকে, সম্পদ, অর্থ, আসবাবপত্র, ঘরের জরুরি আসবাবের অতিরিক্ত, তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা কোনো অনেক বড় নিসাব না, জাকাতের মতো না।
জাকাত হলো জাকাত যোগ্য সম্পদ যদি থাকে এবং বছর ব্যাপী ওটার জাকাত বর্ষ পুরো হয় তখন। ঈদুল ফিতরটা হলো ওই দিন শবে সাদেকের পর, ঈদের দিন শবে সাদেকের পর মোটামুটি আমার জরুরি সামানের অতিরিক্ত এমন কিছু আছে যেটা 52 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর কি ওয়াজিব। কিন্তু আমি আরেকটা অতিরিক্ত কথা জানাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ওই সম্পদও নাই আপনার কাছে, কিন্তু আপনার সাদাকাতুল ফিতর নিজের নিজের অধীনে যারা যাদের ভরণ পোষণ আপনি আপনার জিম্মায়, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, ওয়াজিব না হলে আপনি আদায় করে দেন, সওয়াব পাবেন। হ্যাঁ, এমনকি যে ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর গ্রহণ করা জায়েজ আছে, এরকম সে কি বলে গরিব, গরিব যে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষ, তো তার কাছে তো এমন কিছু টাকা আছে আজকের খরচ ছেড়ে সে 110 টাকা কি করতে পারে, সদকা করতে পারে। তো 110 টাকা সে সদকা আদায় করে দিল। একদিকে অন্যরা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছে, সেটা গ্রহণ করছে, কিন্তু আবার নিজেও সাদাকাতুল ফিতর আদায় করছে, যে একজনকে দিয়ে দিচ্ছে, এটাও সওয়াবের কাজ, এটাও কি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রমজান মাসকে আরো বরকতপূর্ণ করা, আমাদের রোজাগুলোকে আরো বরকতপূর্ণ এবং পবিত্র করার তৌফিক নসিব করেন। লা